তীব্র শীতে কাঁপছে দেশ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 8.3 ডিগ্রি সেলসিয়াস। আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রেজাউল করিম লিটন, যাচ্ছি তার কাছে। লিটন, কেমন শীতের পরিস্থিতি দেখছেন? সেয়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গাতে 8.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা আপনি বলছিলেন। আজকে সকালে যখন প্রথমে এই জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় সকাল 6টায় 9.2 ডিগ্রি, তখন ঘন কুয়াশাচ্ছন্ন পরিবেশ আর উত্তরের হিমেল হাওয়ায় জনজীবন তাপমাত্রা আরো বিপর্যয় ঘটে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এরপরে যখন সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয় তখন 8.3 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তো একটু আশীর্বাদ ছিল এই জেলার মানুষের জন্য যে তার পরপরেই সূর্য উঠে গেছে এবং সূর্যের একটু রোদ ছিল, রোদের উত্তাপও ছিল, সেটুকুই এই জনপদের মানুষের জন্য আজকের দিনের আশীর্বাদ হয়েছে। কিন্তু এখন সূর্য ডুবে গেছে এবং শীতের তীব্রতা কিন্তু বেড়ে যাচ্ছে। সন্ধে নামার সাথে সাথে প্রচণ্ড শীত এবং হাড় কাঁপানো শীত একেবারেই। তো এই জেলার যারা সাধারণ শীতার্ত মানুষ আছে তারা কিন্তু শীতের ভয়ে একেবারেই নাজুক অবস্থার মধ্যে রয়েছে এবং আবহাওয়া অফিস বলছে যে আগামী দিনে এই পুরো জানুয়ারি মাস জুড়ে আবহাওয়ার এই অবস্থা বিরাজ থাকবে। তাপমাত্রা নেমে যাবে, শীতের তীব্রতাও বেড়ে যাবে। আপনি জানেন যে বিগত প্রায় 20 দিন এই জেলার মানুষের এরকম শীতের মধ্যেই রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দিনই রয়েছে। তো শীতার্ত মানুষের পাশে অনেকেই শীতবস্ত্র নিয়ে দাঁড়াচ্ছেন। এই জেলার শীতার্ত মানুষ আবেদন করছে তাদের পাশে এদেশের হৃদয়বান মানুষরা শীতবস্ত্র নিয়ে দাঁড়াবে। ধন্যবাদ লিটন।